টাকা উড়ল $2 বিলিয়ন, আর ফলাফল ইরানের পাহাড়ে 6টি বড় গর্ত। গত 22 জুন রাতে যুক্তরাষ্ট্র চালায় এক গোপন মেগা হামলা, যার লক্ষ্য ছিল ইরানের অন্যতম নিরাপদ পারমাণবিক স্থাপনা ফোর্দো। ব্যবহৃত হয় অত্যাধুনিক JBU-57 বাংকার বাস্টার বম, যার প্রতিটির দাম কোটি কোটি ডলার। কিন্তু উপগ্রহ চিত্র দেখা গেল শুধুমাত্র 6টি গর্ত, প্রতিটির গভীরতা 4 থেকে 6 মিটার। তবে ভেতরে ক্ষতি হয়েছে কিনা সেটা এখনো অজানা। বিশেষজ্ঞরা বলছেন ফর্দোর কংক্রিট দেয়াল প্রায় 60 মিটার পুরু, তাই পাহাড়ে গর্ত হলেও মূল পারমাণবিক অংশ অক্ষত থাকার সম্ভাবনা বেশি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA নিশ্চিত করেছে কোনো বিকিরণ বা দূষণ হয়নি, মানে ইউরেনিয়ামের মজুদ এখনো ধ্বংস হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র এই হামলাকে তাদের কৌশলগত সাফল্য বলে দাবি করছে, কিন্তু গোপন রিপোর্ট বলছে এই হামলায় ইরানের কর্মসূচি মাত্র 2 থেকে 3 মাস পিছিয়েছে। অপরদিকে জানা গেছে ইরান আগেই তাদের বেশিরভাগ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল, সম্ভবত কোনো গোপন স্থাপনায়। বিশ্লেষকদের মতে এই হামলা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নয়, তাদের গোয়েন্দা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর ইরান তারা এটিকে ব্যর্থ আগ্রাসন বলে হুঁশিয়ারি দিয়ে বলেছে। আন্তর্জাতিক মহলে এই হামলা উস্কানিমূলক বলে এখন সমালোচিত। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, আর বিশ্বজুড়ে উঠছে প্রশ্ন, $2 বিলিয়ন খরচ করে কি সত্যিই কোনো লাভ হলো? মার্কিন এই হামলায় 6টি গর্ত হয়েছে ঠিকই, কিন্তু ফর্দোর ভেতরে যদি এখনো সেন্ট্রিফিউজ ঘূর্ণন চলমান থাকে, তাহলে এই $2 বিলিয়ন অভিযান আসলে ছিল শুধুই এক প্রতীকী শক্তির প্রদর্শনী। মাঠে হামলা হলো ঠিকই, কিন্তু মনোবলে জয়ী এখনো ইরান। জয়া হাসান, NPB নিউজ।